বাজারের সন্দেশ খেতে ভালো লাগে, কিন্তু দাম বেশি আর খাঁটি কিনা তা সন্দেহ। তাই বাড়িতে বানিয়ে ফেলুন একদম ভিন্ন পদ্ধতিতে নারকেল আর দুধ দিয়ে বানানো একদম নতুন স্টাইলে নারকেল সন্দেশ। নরম, সুগন্ধি ও মুখে দিলেই গলে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো নারকেল সন্দেশ একদম ভিন্ন পদ্ধতিতে। আমি প্রথমে নারকেল ভেঙে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে মিক্সার জারে গ্রাইন্ড করে নিচ্ছি, মানে পিষে নিচ্ছি। দেখুন কত সুন্দর পিষে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে কুড়নি দিয়ে কুড়িয়ে নিতে পারেন, আর এতে ভালো হবে আরও। তো আমি একটা পুরো নারকেলের জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি, অর্থাৎ 200 গ্রাম মতন চিনি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। গোটা 4-5 এলাচ দিয়ে মিনিমাম 100 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়ে দিবেন, দিয়ে গুঁড়ো করে নেবেন, একসঙ্গে মিক্স করে ব্লেন্ড করে নেবেন। তারপর কড়াইতে আমি প্রায় 200 গ্রাম মতন লিকুইড দুধ নিয়েছি, দিয়ে গরম করে নিচ্ছি। দুধটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো চিনি আর দুধের যে গুঁড়োটা করেছিলাম তো সেটাই দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। ফুটে উঠলে আমি দিয়ে দেবো ফুড কালার, ইয়েলো ফুড কালার অল্প একটু দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। একটু ঘনত্ব হয়ে এলে আমি দিয়ে দেবো নারকেল কুড়াগুলি। আর কুড়নিতে করে যদি নারকেল কুড়ান, সেটাকে একটু মিক্সারে পেস্ট করে দিলে ভালো হবে। মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফোটাতে থাকবো, যতক্ষণ না শক্ত হয়ে আসছে। আমি মিডিয়াম আঁচে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো, না হলে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। আর যতক্ষণ না চটচটে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। সন্দেশের পাকটা এইভাবে হবে। আর এবার হয়ে গেছে, আমি এবার কড়া থেকে নামিয়ে নেব। আর এই সময় যদি 1 চামচ ঘি দিতে পারেন আরও ভালো হবে। তো আমি এবার একটা মোল্ড নিয়েছি, এতেই আমি ঢেলে দেব। আর আপনারা চাইলে কাঁসার থালা বা স্টিলের থালায় একটু ঘি অথবা তেল লাগিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবো, সুন্দর করে সেট করে দেবো। দিয়ে আলমন্ড বাদামকে আমি কেটেছি, এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু হাতে চেপে দেবো। বেশ কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দেবো। তারপর আমি এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব। আমি সাইডে একটু ছাড়িয়ে দেবো, দিয়ে কেটে নেব। আর এটা যদি থালায়, স্টিলের থালায় করেন তাহলে আরও সুবিধা হবে। আর আপনারা চাইলে বিভিন্ন রকম মোল্ড, ছোটো ছোটো মিষ্টি দোকানে যে ছোটো ছোটো মিষ্টি তৈরির মোল্ড হয়, সেই মোল্ডে দিয়ে আপনি সন্দেশ বানাতে পারেন। পুজো অথবা কোনো ফেস্টিভ্যালে এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারেন। আত্মীয় স্বজন, পরিবার সবাই খুশি হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।